হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস সাফারিতে সবাইকে স্বাগত। ব্যাক টু ব্যাক আরও একটা ভিডিও। একই দিনে দুটো ম্যাচ, একটা হাই ভোল্টেজ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, আরেকটা আইএসএলের ওই দিন সিল্ড জেতার দিন মোহনবাগানের। তো সেই কারণে একই দিনে দুটো ভিডিও। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। তো চলো দেখা যাক কালকে ম্যাচ প্রিভিউ কী হয়। দুটো কালকের দিনে এমন একটা দিন, শুধু স্পোর্টস ডে, যেদিন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কেউই বাকি নেই খেলতে। তো আগামীকাল 23শে ফেব্রুয়ারি 2025 তারিখে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল 2024-25 মৌসুমে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ওড়িশা এফসি মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 7:30 অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচে জয়লাভ করলে তারা লিগ সিল্ড চ্যাম্পিয়ন নিশ্চিত করবে। বর্তমানে 21 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। অন্যদিকে ওড়িশা এফসি 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। তো আজ 22শে ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে এফসি গোয়া ম্যাচে এফসি গোয়া অলরেডি 2-0 গোলে জিতে গেছে। তো এই ম্যাচটা এখনও পর্যন্ত সেই জন্য লিগ শিল্ড ডিসাইডার ম্যাচ মোহনবাগান ভার্সেস উড়িষ্যা হতে চলেছে। তো মোহনবাগান সুপার জায়েন্ট এই মরশুমে মোহনবাগান চমৎকার পারফরমেন্স প্রদর্শন করছে। 21টি ম্যাচের মধ্যে 15টি জয়, 4টি ড্র এবং 2টি পরাজয় বরণ করেছে। তাদের গোলের সংখ্যা 42, যা লিগের সর্বোচ্চ, এবং মাত্র 14টা গোল হজম করেছে, যা লিগের সর্বনিম্ন। অপরদিকে ওড়িশা এফসির পারফরমেন্স প্রশংসনীয়, তবে তাদের সাম্প্রতিক ম্যাচগুলো কিছুটা মিশ্র ফলাফল দেখা গেছে, যা তাদের পরিস্থিতিতে। তার উপর আরেকটি আপডেট নিউজ, যেটা যে দলের স্টেডিয়াম, ভরসাযোগ্য স্টেডিয়াম আহমেদ জাহু ক্লাবে কোনো কিছু না জানিয়ে এক প্রকার ক্লাব ত্যাগ করেছে। তো এরকমভাবে হঠাৎ করে ক্লাব ত্যাগ করা কেন, কী জন্য, কোনো কিছুই জানা যায়নি। যদি আপডেট খবর আসে অবশ্যই জানাবো। তো দলের খবর অনুযায়ী এখন মোহনবাগান দলটি বর্তমানে চোটমুক্ত এবং প্রধান খেলোয়াড়রা ফর্মে রয়েছে। বিশেষ করে আক্রমণ ভাগে জেমি ম্যাকলারেন এবং মাঝমাঠে শুভাশিস বসুর পারফরমেন্স দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওড়িশা এফসির ম্যাচে তাদের বোমাস আছে, তো হোগো বোমাসের উপর নির্ভর করে খেলাটা কেমন হবে। এছাড়াও নির্ভরযোগ্য ডিফেন্ডার মুর্তজা ফল আছে। এছাড়া আইজাক টালতে ভারতীয় প্লেয়ার জেরি, এদের ভালো খেলার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি পরিসংখ্যান অনুযায়ী মোহনবাগান কিন্তু উড়িষ্যার থেকে অনেক এগিয়ে। তার উপর আবার মোহনবাগানের শিল্ড জয়ের ম্যাচ, ঘরের মাঠে খেলা, প্রায় 62,000 দর্শক হবে, কোনায় কোনায় দর্শক পূর্ণ থাকবে, শব্দব্রহ্ম থাকবে ওড়িশা এফসির জন্য। এগুলো মেনটেন করে সার্গিও লোবেরাকে কিন্তু প্ল্যান সাজাতে হবে। অপরদিকে কিন্তু হোসে মলিনার মাথা রয়েছে, যে অলরেডি এত ভালো টিম নিয়ে এত ভালো পারফরমেন্স দেখিয়েছে। জাস্ট আর একটা ম্যাচ জিতলে শিল্ড জয় ফাইনাল হয়ে যাবে এবং মোহনবাগানের কাছেই শিল্ডটা থেকে যাবে ব্যাক টু ব্যাক। তো তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ম্যাচটা কে জিতবে অবশ্যই জানো, ফলাফল কি হতে পারে। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। মোটামুটি কালকের ম্যাচ দুটো ম্যাচ একসাথে বড় ম্যাচ। তো আমি একজন মোহনবাগান সমর্থক হিসেবে অবশ্যই মোহনবাগানের খেলা দেবো, তার সাথে ইন্ডিয়ান সাপোর্টার সবার আগে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখব, আমরা আশা করব তোমরাও দেখবে। তো আজকের মতন আর বেশি কিছু বলার নেই। জয় মোহনবাগান, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তো আজকের মতো